গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো এখানে প্রথমে দুধটা দেখতেই পাচ্ছ ফুটিয়ে নিচ্ছি। আর এগুলো আছে রাত্রিরের জন্য ভাত ছিল, তো ভাতগুলো নষ্ট হয়ে গিয়েছে। আর এখানে ফুল লাইনে রেখে দিয়েছে। আর তোমাদের সাথে বাইরেটাও শেয়ার করলাম, মানে বাড়িতেই তো থাকি, কি আর তোমাদের সাথে শেয়ার করব, তাই বাড়িতে যা যা থাকে আর কি, যা যা করি তাই তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখো আমি ভাত বসিয়ে দেবো, তার জন্য চালটা ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। আর চাল কিন্তু যত ভালো করে ধোবে, মানে চালের ভেতরে যে ময়লাটা থাকে আর কি, সেটাকে ভালো করে ধুয়ে নিলে কিন্তু ভাত কিন্তু ভালো হয়। এটা আমার মতে বলে, কার কী মতে বলে আমি জানি না। তো দেখো এখানে ভাতটা বসিয়েও দিচ্ছি। আর আলু সেদ্ধ দেবো, মানে দশটায় খাওয়ার জন্য। আর এখানে চা করে নিচ্ছি। চাটা আমার একার জন্যই করছি, যেহেতু ওরা এখন ঘুমাচ্ছে। আর এখানে আমি চা বসিয়ে দিয়েছি। আর তারপরে দেখো এখানে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে না ব্রাশ করে তারপরে কিন্তু আমি এক গ্লাস জল খেয়ে নিই, যেহেতু আমার শরীরের মানে প্রবলেম আছে একটা, তো তার জন্য। তো এখানে আমি জলটা খেয়ে নিচ্ছি। আর সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো চা হয়ে গিয়েছে, তো আমি চাটা ঢেলে নিচ্ছি কাপেতে। আর এই রকম সাদা কাপ না অনেক, মানে 6টা ছিল, বাট কি হয় গরম চা দেওয়ার সাথে সাথেই না ফেটে যায়। মানে 2টো আছে, বাকি কিন্তু মানে 4টে ফেটে গিয়েছে। আর এখানে দেখো চাটা নিয়ে নিলাম। আর চাটা এখানে এখন বসে বসে আমি বিস্কিট দিয়ে আর ভুজিয়া আছে, ভুজিয়া দিয়ে খাচ্ছি। আর তোমাদের সাথেও ভিডিও করছি, তোমরাও দেখতে থাকো। আর তারপরে চা দিয়ে বিস্কুট খেতে কিন্তু মোটামুটি ভালোই লাগে, নেহাত খারাপ লাগে না। আর আমাকে তো বেশি ভালো লাগে মানে চানাচুর দিয়ে মুড়ি দিয়ে খেতে না আমাকে বেশি ভালো লাগে। আর দেখো এখানে ভুজিয়াটাও দিয়ে দিলাম। ভুজিয়াটা চায়ে দিয়ে দিলে চায়ের স্বাদটা কিন্তু বেড়ে যায়, যেটা আমার মনে হয়। আর এইটা হচ্ছে আমাদের আরেকটা রুমটা, মানে 2টো রুম। আর এই যে আমি আজকে যে রান্নাটা করেছিলাম, মানে ঝিঙে দিয়ে, ডালের বড়া দিয়ে আর সরষে দিয়ে, এতে কিন্তু পোস্ত লাগতো, বাট পোস্ত আমার কাছে সেই মুহূর্তে ছিল না, তো তাই জন্য আমি রান্না করলাম। কিন্তু একদম মানে তোমাদের রিভিউ দিচ্ছি, একদম বাজে হয়েছিল খেতে। আমার হাজব্যান্ড খেতে পারেনি, বাচ্চারাও কেউ খেতে পারেনি। শেষের দিকে তরকারিটা বিকালে ফেলে দিয়েছিলাম। আর এখানে দেখো ওরা 2 বোনে খেলা করছে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে রুমটা খোলা হয়েছে, তালাটা খোলা হয়েছে আর কি। এবার ওই যে মানে পরিষ্কার করছে, যেহেতু ড্রেনটা জাম হয়ে গিয়েছে। আর মানে সবের পানি না, ড্রেনের নোংরা পানি সব কিছু মানে ভিতরে চলে আসছিলো এগুলোর মধ্যে। তো ওটাকে পরিষ্কার করা হয়েছে, অনেক সময় লেগেছিলো পরিষ্কার করতে। আর এখানে দেখো রাত্রিরের জন্য আমি, যেহেতু দুপুরে ওরকম হয়েছে কেউ খেতে পারিনি, তো রাত্রিরের জন্য ভাবছি ঝিঙে দিয়ে ডাল দিয়ে করবো আর আলু মাখা করবো। ঝিঙে দিয়ে ডাল দিয়ে খেতে আর আলু মাখা কিন্তু আমাকে ভীষণ ভালো লাগে। তো এখানে দেখো ডালটাকে মশলা দিয়ে ওই রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, হলদি, লঙ্কা, তেল দিয়ে আর কি হাতে করে মেখে দিলে না খুবই স্বাদ হয়। আর আমার মনে হয় হাতে করে মাখলে কেন জানি না স্বাদটা বেশি হয় একটু। এর কোনো টিপস থাকলে, তোমাদের জানা থাকলে আমাকে কমেন্ট করে জানাবে। তারপরে এখানে দেখো আর আলু মাখা করে নেব। আর এই যে দেখো তোমাদের সাথে বাইরেটা শেয়ার করছিলাম, মানে এখানে জান্নাতকে খোঁজাখুঁজি করছিলাম কোথায় গেল। তো তারপরে এসে দেখলাম ও এখানে দাঁড়িয়ে আছে। তো আমি বাইরেটা তোমাদের সাথে দেখালাম। বাইরে কিন্তু এখন রাত হয়ে গেছে, ওই তারপরে 9:30-9টার কাছাকাছি। তো বাইরে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখন দোকানপত্র সব বন্ধ করে দিচ্ছে আর কি। আর এই যে দেখো চলে আসছি, দরজা বন্ধ করে দিলাম। দিয়ে এটা হচ্ছে পাশে একজন থাকে, তো তাদের রুমটা। আর এই যে দেখো আলু সিদ্ধ হয়ে গেছে আর ভাতও হয়ে গিয়েছে। আর এখানে পেঁয়াজ আমি রেখে দিয়েছি আলু মাখা করার জন্য। আর ডালটা আমার সিদ্ধ হচ্ছে আর কি। তারপরে ডালটা ঝিঙেও আমি দিয়ে দিয়েছি, দিয়ে এটা খাওয়া দাওয়া করে নিয়েছি রাত্রিরে। তারপরে এখানে দেখো রাত্রিরে শুয়ে
শোয়ার পরে এই যে জান্নাত বলছে আমি পানি খাবো, তো ওকে পানি দিচ্ছিলাম। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, আর কমেন্ট করে আমাকে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। আর যদি বেশি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর তোমাদের কমেন্ট পেলে আর তোমাদের লাইক পেলে না আমি ভিডিও বানানোর জন্য আরও উৎসাহিত হব। আর যাই হোক, তোমরাও ভালো থেকো। বাই।